আপনারা দেখছেন ইনভেস্টমেন্ট হেল্পলাইন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্রেকিং নিউজ। অস্থিতিশীলতার কারণে সেন্সেক্স ও নিফটি শেষ করলো ফ্ল্যাট পজিশনে, যেখানে নিফটি স্মল ক্যাপ 50 ও মিড ক্যাপ 50 ইন্ডেক্সে 0.5% করে পতন। ইউরোপিয়ান মার্কেটের সেলস কমে যাওয়ায় টেসলার মার্কেট ভ্যালু নেমে এলো $1 ট্রিলিয়ন নিচে, শেয়ার একদিনে পড়ল 8%-এর উপরে। চলতি সময়ে ট্রাম্প সরকারের ট্যারিফ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ ভারতীয় টেক্সটাইল ইন্ডাস্ট্রির পক্ষে লাভজনক হতে পারে যদি ভারত চীনের থেকে কিছুটা মার্কেট শেয়ার দখল করতে পারে। রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্তব্য করেছেন, 2025 সালের মধ্যেই ভারতে প্রথম মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ আত্মপ্রকাশ করবে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সংক্রান্ত বিষয়ে অনিশ্চয়তার জন্য তেলের মূল্য 2 মাসের মধ্যে সর্বনিম্ন পজিশনে পৌঁছে গেল। ওয়ারি এনার্জি সোলার মডিউলের অর্ডার পেল আদিত্য বিড়লা রিনিউয়েবলসের থেকে। অন্যদিকে কেপিআই গ্রিন মধ্যপ্রদেশ গভর্নমেন্টের সঙ্গে 1.8 গিগাওয়াট রিনিউয়েবল প্রজেক্টের মৌ স্বাক্ষর করল। ইউএস ট্যারিফের কারণে ক্ষতির কবলে পড়া দেশীয় স্টিল ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য টাটা স্টিলের এমডি আমদানি শুল্কের ওপর সেফগার্ড চাইলেন। ডলারের তুলনায় টাকার দাম আরও কমল। দিনের শেষে $1 মূল্য দাঁড়ালো 87.21 টাকা, যেটা আগের দিন ছিল 86.69 টাকা। 2028-29 সালের মধ্যে আসামে বিদ্যুৎ হবে উদ্বৃত্ত এবং 50,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে। অ্যাডভান্টেজ আসাম 2.0 ইনভেস্টমেন্ট সামিটে টাটা পাওয়ার দিল প্রতিশ্রুতি। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনতে চলেছেন ইউএস গোল্ড কার্ড ভিসা, যেখানে $5 মিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 43.5 কোটি টাকা থাকলে মিলবে ইউএসের নাগরিকত্ব। EB-5 ভিসা হতে পারে বাতিল। এটাই ছিল আজকের সেরা কয়েকটি ব্রেকিং নিউজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।